ওই দেখো ঋতু, আমরা বাড়িতে নেই, এই সুযোগে ঘরে চোর ঢুকেছে, তুমি সাবধানে আমার পিছন পিছন আসো। আজ এই শালার বেটা চোরকে তুলো ধোনাই করবো। দাঁড়াও রাতুল, থামো। আরে বাবা, তুমি আবার কখন এলে? আরে শ্বশুর আব্বা যে, ভালো আছেন? ভালো মন্দ পরে হবে, আগে বলো তুমি আমাকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিলে কেন? না মানে হয়েছে কি শ্বশুর আব্বা, আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, তাই মনে করেছিলাম ঘরে চোর ঢুকে পড়েছে। আমাকে দেখে তোমার চোর বলে মনে হয়েছে? তুমি জানো এই ব্যাগে এরকম আরো কতগুলো টাকা আছে? আরে শ্বশুর আব্বা রাগ করছেন কেন? দাঁড়ান, আমি আপনার ব্যাগটা ঘরে রেখে আসছি। ছাড়ো, তোমাকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না। ঋতু, শ্বশুর মশাইকে লিনা রুমে নিয়ে যাও। ঋতু চলো, আমরা কিছু বাজার করে নিয়ে আসি। দাঁড়া ঋতু, তোকে বাজারে যেতে হবে না, জামাই একা গিয়ে বাজার করে নিয়ে আসো। কিন্তু বাবা, ওর ভাঙা পা নিয়ে একা সব বাজার নিয়ে আসতে পারবে না তো। ঋতু, তুমি একদম চিন্তা করো না, আমি একাই পারবো। আচ্ছা শ্বশুর আব্বা, বলুন আপনি কি খেতে চান? তুমি গিয়ে আমার জন্য সোনালী ট্যাংরা মাছ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য সোনালী ট্যাংরা মাছ নিয়ে আসছি। শ্বশুর মশাই তো দেখছে না, আমি মাছ কিনে নিয়ে আসার থেকে ধরে নিয়ে আসি। ওই তো একটা মাছ, এই যা পালিয়ে গেল। ওই তো আরেকটা, এই যা এটাও পালিয়ে গেল। ও আল্লাহ গো, বাঁচাও। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভাঙা পা নিয়ে কি আর মাছ ধরা যায়? ভাগ্যিস এই কাঠের গুঁড়িটা ধরে ফেলেছিলাম, না হলে আজ যে আমার কি হতো। ওই তো আরেকটা মাছ, এটাকে যে করে হোক ধরবই। ধরে ফেলেছি। বাবা গো, অনেক কষ্ট করে মাছ কটা ধরতে পারলাম। আরে রাতুলে, কি তুমি এই ভাঙা পা নিয়ে মাছ ধরতে গেছিলে? তোমার আবার কোথাও লাগেনি তো? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, যাও গিয়ে এই মাছগুলো বাবার জন্য সুন্দর মতো রান্না করে ফেলো।